মুজিবুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে দুজনের সম্মিলিত প্রয়াসে আজকের এই মিটিংটি পুরোটা সেশন জুড়ে উত্তেজনা এবং উদ্দীপনার মধ্যে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে স্পেশালি থ্যাংকস আপনাদের দুজনকে। তো হ্যাঁ, যারা উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল সুবহান স্যার সহ অ্যাডমিন প্যানেল এবং সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আব্দুল সুবহান মিটিং রুমের পক্ষ থেকে। তো এই মুহূর্তে উপস্থিত হতে পেরেছি বলে মহান রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি আমাদের হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের লাভলি সিইও ডাইনামিক লিডার যিনি মানবতার কান্ডারি আমাদের কারেকশনকে কারেকশন করার জন্যই যার এই প্ল্যাটফর্মটি সাজানো আমরা রয়েছি উনার সাথে সেজন্য কৃতজ্ঞতা পোষণ করি উনার প্রতি এবং উনার পরিবার পরিজনদের প্রতি। তো আমরা কৃতজ্ঞতা পোষণ করি আমাদের গ্রুপ ওনার যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাংলার মাটিতে বীজ বপন করেছেন বলেই আজকে আমরা এই ভিক্টোরি ঐতিহাসে প্রবেশ করার সুযোগ পাচ্ছি। সত্যি রিয়েলি উনার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং সেই জায়গা থেকে আজকের এই মিটিংটি যারা শুনছেন, যারা বলছেন, যারা আ পরিচালনা করে যাচ্ছেন প্রত্যেকে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই নিরলস প্রচেষ্টা একদিন না একদিন সফল হবেই হবে ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আমরা যারা দীর্ঘায়িত সময় পাড়ি দিয়ে এসেছি তাদের কোনো ক্লান্তি নেই। এজন্য যে নির্ঘুম রাত কাটাচ্ছি, অনেক পরিশ্রম করে যাচ্ছি, সবকিছু মিলে একাকার। কিন্তু তার মানে যদি আমরা সত্যিকারের ত্যাগ স্বীকার করে থাকি এবং আমরা ধৈর্য ধারণ করে থাকি, তাহলে নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের প্রতিদান দিবেন ইনশাল্লাহ। আমরা ধৈর্য ধরার কারণে সেটা বলতেই পারি যে আমাদের ইন্নিমা আমালু বিন্নিয়াত ধৈর্যের ফল নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদেরকে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে, "আমি ধৈর্যশীলদের সাথে আছি।" আমাদের রিজিক দাতা তিনি, আমাদের সমস্ত কিছুর মালিক যেহেতু তিনি, হায়াতের মালিক, মৃত্যুর মালিক। তিনি সবকিছুতেই যেহেতু আমাদের মালিক, তিনিই জানেন আমাদের এই উসিলায় আমাদের রিজিক বন্টন রেখেছেন কিনা। নিশ্চয়ই আমরা উনার কাছে পরিবার জানাবো যে আমাদের প্রত্যেকের মনের যে আকুলতা, আমাদের যে মানে আ যে যে প্রত্যেকের যে আশা আকাঙ্খা সেটা যেন উনি পূরণ করে দেন। আমিন, আমিন সুম্মা আমিন। সেই জায়গা থেকে শুনছিলাম আমাদের আব্দুল সুবহান স্যারের কাছ থেকে অনেক তথ্যবহুল আলোচনা। সত্যি অসাধারণ আলোচনা। আমরা দিনমান যে যাই কিছু করি না কেন আমরা চলে আসি যে আমাদের আব্দুল সুবহান মিটিং রুমে যাই। আমাদের স্যারের কাছ থেকে কিছুটা গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনি। কারণ এই জানাটা আমাদের এতটাই জরুরি যা আমাদের সামনের পথগুলিকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই হয়তো হতাশ যে কেন আমরা পাচ্ছি না, কেন আমাদের কেওয়াইসি করতে পারছি না, কেন ইমেইল পাচ্ছি না কিংবা আমি তো কারো লিঙ্ক পাচ্ছি না। যে অনেকে অনেক জায়গা থেকে বিব্রতিকর অবস্থার মধ্যে রয়েছেন। দেখুন এটা তো আসলে এটা কারো হাত নেই। আমাদের টেক টিম বলুন আর আমাদের আ সিও স্যার বলুন কিংবা থার্ড পার্টি বলুন, তারা কিন্তু কাজ করেই এগিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি পার মিনিটে ১,০০০ কেওয়াইসি সাবমিট করছে সেই জায়গা থেকে স্টেবল হচ্ছে। তাহলে কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। হয়তো আপনারটা হচ্ছে না, আমারটা হচ্ছে না, হতাশ হব না। কারণ আমরা জানি আমাদের সি মিস্টার এসমোফার স্যার কাউকে ফেলে যাবেন না। আর প্রত্যেকেই প্রত্যেকের দিক থেকে আমরা সক্রিয় ভূমিকায় লেগে থাকবো। লেগে থাকার অর্থ হলো এই যে আমাকে জানতে হবে যে কখন কি ঘটছে, কখন কি হচ্ছে। এইটুকু যদি জানতে পারি তাহলেই বুঝতে পারবো যে আমরা কোথায় অবস্থান করছি। সেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আলোচনাগুলি করলেন আমাদের সুবহান স্যার, সত্যি সেলুট জানাই উনাকে। উনার ধ্যান ধারণা, জ্ঞান গরিমা অনেক ঊর্ধ্বে রয়েছেন বলেই উনি কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তা হয়তো নির্বৃত্তে, নীরবে আমরা হয়তো দেখছি না। কেউ হয়তো জানছি, কেউ হয়তো জানছি না। কিন্তু যে পরিশ্রমটুকু আজকের দিনে দাঁড়িয়ে করছেন এবং শুধু উনি একাই না, উনার সহযোগী হিসাবেও যারা লেগে রয়েছে, ইনশাআল্লাহ আমরা জানি ভালো একটা অবস্থান আমরা তৈরি করতে পারবো। কারণ আমরা একে অপরের সহযোগিতা। এখানে কার লিঙ্ক, কার কি সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ মানবতা, অর্থাৎ সহযোগিতা। যে যেদিক থেকেই পারি সহযোগিতা করে যাচ্ছি। দেশ কিংবা বিদেশে যে জায়গা থেকেই ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে তাদেরকেও কিন্তু সক্রিয় ভূমিকায় তাদেরকে
আমাদেরকে এগিয়ে নিচ্ছি। এইটাই হোক আমাদের আগামীর প্রত্যয় যে আমরা একে অপরের হাত ধরে আমরা ভিক্টোরি উইথে প্রবেশ করব। কারণ ভিক্টোরি উইথ এসে যেইটুকু আমাদের জন্য অপেক্ষা করছে তা হয়তো এই মুহূর্তে আমরা জানছি না। কিন্তু আমাদের সিইও স্যার জানছেন। তিনি কিন্তু এগিয়ে নেওয়ার প্রয়াসেই কিন্তু আমাদেরকে আহ্বান বারবার করে যাচ্ছেন। আমরা যদি ভিক্টোরি উইথ এসে প্রবেশ করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে ওইখানে যে পপ আপ গুলি আসছে প্রতিনিয়তই তা যখনই আসছে তখন কিন্তু আমাদের চোখটা যদি পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারি কোম্পানির গতিবিধি। কারণ আমাদের সিইও স্যার হয়তো এই মুহূর্তে কোনো লাইভে আসছেন না, অনেকে হতাশ। কিন্তু না, হতাশ হওয়ার তো কোনো সুযোগ নেই। কাজ যখন থাকে তখন তো আগে আপনাকে ঘর সামলাতে হবে, তাই নয় কি? তো যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু উনি আসবেন আমাদের মাঝে, এইটুকু আশা আমরা রাখতেই পারি। কারণ আমরা জানি আজকের যে সিচুয়েশনটা তা কিন্তু এগিয়ে নেওয়ার জন্যই আসছে। আজকের যে কথা বলাটা এটা কিন্তু এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু পথ পরিষ্কার হচ্ছে। সেই জায়গা থেকে একটু ঘুরে আসি আমাদের গত ২৬শে নভেম্বর যেই পপ-আপটা এসেছিল তার থেকে কিছু ভালো লাগার কথাগুলি তুলে ধরি আবারও আপনাদের মাঝে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিক্টোরি উইথ অ্যাশ কি করতে যাচ্ছে। যেমন তিনি বলছেন, "প্রিয় ভিক্টোরি উইথ অ্যাশ সদস্য, আজ আমরা আপনাদের সাথে একটি নতুন আপডেট শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের সিস্টেমটি পরিকল্পনা অনুযায়ী ঠিক কাজ করছে। সুষ্ঠুভাবে, দক্ষতার সাথে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলছে। এই রোল আউটের প্রতিটি অংশ আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এবার বুঝুন কি বলছে। সিস্টেমটি কি হচ্ছে? পরিকল্পনা অনুযায়ী ঠিক কাজ করে যাচ্ছে। তাহলে কাজ করছে তো? তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কোম্পানি সিস্টেম অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলছে, কাজ করছে। সুষ্ঠুভাবে হচ্ছে, দক্ষতার সাথে হচ্ছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলছে। তাহলে এই কথাগুলি একটা কোম্পানি সিইও যখন আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি না যে নিশ্চয়ই এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা ধরছি যে এখানে কাজ হচ্ছে। কিভাবে হচ্ছে? সুষ্ঠুভাবে হচ্ছে, দক্ষতার সাথে হচ্ছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণের মাঝে হচ্ছে। এই রুল আউটটি প্রতিটি অংশ আমাদের দীর্ঘমেয়াদী সু দৃষ্টিভঙ্গির সাথে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এটা কিন্তু একদিনের জন্য নয়, দীর্ঘমেয়াদী এবং সেটা কি দৃষ্টিভঙ্গির সাথে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণই ভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ নোট আছে, সেগুলি যদি আমরা একটু অনুধাবন করি তাহলে বুঝতে পারবো সেগুলি কি। সিস্টেমের অবস্থা, প্ল্যাটফর্ম জুড়ে সবকিছু ইচ্ছাকৃতভাবে কাজ করছে। তাহলে এই প্ল্যাটফর্মে যা কিছু হচ্ছে তা কিন্তু ইচ্ছাকৃতভাবেই সবকিছুকে সাজিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমাদের কার্যক্রম, কর্মক্ষমতা এবং স্থিতিশীলতা আমরা যেখানে চাই ঠিক সেখানেই আছে। তাহলে আমরা বুঝতে পারছি কি হচ্ছে সেখানে? আমাদের কার্যক্রম, কার্যক্ষমতা, স্থিতিশীলতা আমরা যেটা চাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। মসৃণ, স্কেলেবল এবং আমাদের পরিকল্পনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাহলে সেটা কি খুব স্মুথলি হচ্ছে এবং স্কেলেবল এ হচ্ছে। আমাদের পরিকল্পনা যেটা আমাদের সিইও স্যার পরিকল্পনা করে রাখছেন সেই পুরোটাই কিন্তু সামঞ্জস্যভাবে এগিয়ে যাচ্ছে। যেমন অ্যাকাউন্ট মুছে ফেলা, বাতিল করার বৈশিষ্ট্য। যেমন আমরা জানি অনেকে ওমেইল দিয়ে প্রবেশ করেছে, অনেকে একাধিক একটা জিমেইল দিয়েই বারবার মানে ট্রাই করার চেষ্টা করছে কিংবা একই ব্যক্তি ভিন্ন জিমেইল ব্যবহার করে প্রবেশ করতে চাচ্ছে। কিন্তু কি সেগুলি অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে, বাতিল করা হচ্ছে। কারণ কি জানেন? আপনারা হয়তো আপনার প্রধান মেনুতে একটি অ্যাকাউন্ট মুছে ফেলুন বিক বিকল্প লক্ষ্য করেছেন। এখানে কিন্তু সেই জায়গাটা পাবে না কেউ যে একাধিক কেওয়াইসি করে সেই জায়গাটাতে প্রবেশ করতে। তাহলে এখানে কিন্তু একেবারে স্বচ্ছতা, পরিচ্ছন্নতার মাঝেই কিন্তু সেগুলি মুছে ফেলা হচ্ছে, বাতিল করা হচ্ছে। এখানে যা জানা উচিত এই বৈশিষ্ট্যটি তাদের সদস্যদের জন্য যারা স্থায়ীভাবে তাদের সদস্যপদ বাতিল করতে চান। এখানে কিন্তু আরেকটি লক্ষণীয় যে আমরা হয়তো দেখেছি যে আগে ছিল ডিলেটেড যে অ্যাকাউন্টটা ছিল এখন ক্যানসেল অ্যাকাউন্ট দেওয়া আছে। সেইখানে আমরা এইগুলিতে এই বৈশিষ্ট্যটা কেন আসছে? স্থায়ীভাবে সদস্যপদ বাতিল করতে চান। অনেকেই হয়তো স্থায়ীভাবে চলে যেতে চাচ্ছেন। তাদের জন্যই কিন্তু এই অপশনটা দেওয়া। মুছে ফেলা, অপরিবর্তনীয় এবং পূর্বাবস্থায় ফেরানো যাবে না। এটা যদি কেউ মুছে ফেলেন তাহলে এখানে আর যেতে পারবেন না। হয়তো যদি আবারও তিনি যেতে চান পরবর্তীতে এখানে মেইল করে কিন্তু আবার অনেক কিছু অপশন আসবে সেইগুলিতেও কিন্তু আপনাকে এপ্লাই করতে হবে।
পরবর্তীতে কি বলা হচ্ছে, ব্যবহারকারীকে ম্যানুয়ালি একটি নিশ্চিতকরণ বাক্যাংশে টাইপ করতে হবে, তাই দুর্ঘটনাক্রমে মুছে ফেলা সম্ভব নয়। এখানে কি দুর্ভাগ্যবশত যদি কি মুছে ফেলা হঠাৎ করে চার্জ দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা মুছে ফেলা হবে না। কেন হবে না? সেটা নিশ্চিতকরণে কিছু বাক্যাংশ আসবে, সেটা টাইপ করে করেই কিন্তু আপনাকে সেটা মুছে ফেলার মানে পরিপূর্ণভাবে মুছে ফেলার একটা অপশন আপনারা পাবেন। সেটা করলেই সেখান থেকে মানে মুছে ফেলতে পারবেন। একবার মুছে ফেলা হলে সদস্য কোনো পরিস্থিতিতেই পুনরায় নিবন্ধন করতে পারবেন না। যদি কেউ সেই পরিস্থিতিতে পড়ে আপনার বাক্যাংশটি টাইপ করে পূরণ করে যদি নিশ্চিত করেন যে আমি এখান থেকে সরে যেতে চাই এবং মুছে ফেলতে চাই আমার এই সদস্য পদ, তাহলে কিন্তু আর পরবর্তীতে পুনরায় নিবন্ধন করতে পারবেন না। আমরা এখানে প্রতিটি সদস্যকে ইচ্ছা মতো বাধ্যকতায় নয় চাই, মানে এখানে কাউকে জোর করে আনতে চাচ্ছেন না। যদি কেউ না চায় তাহলে তার ইচ্ছাতে এখান থেকে সরে যেতে পারবে, সেই কথাটি বলা হচ্ছে। ইমেল এবং কেওয়াইসি রিয়েল টাইম ভেরিফিকেশন নতুন নিবন্ধনের জন্য সমস্ত ইমেলে যাচাইকরণ এখন রিয়েল টাইমে প্রক্রিয়া করা হয়। তাহলে এবার বুঝুন কি বলছে, যে আমরা বুঝতে পারছি ইমেল এবং কেওয়াইসি যে রিয়েল টাইমে ভেরিফিকেশন নতুন নিবন্ধনের জন্য সমস্ত ইমেল যাচাইকরণ এবং রিয়েল টাইমে সেটা কিন্তু প্রক্রিয়া করা হচ্ছে। তাহলে এই এখন যারা এই যে রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু পরপর পেজগুলি পেয়ে যাচ্ছেন। কিভাবে? আপনার ওই পেজটা হওয়ার পরেই পরবর্তীতে আপনার কেওয়াইসিরও সুযোগ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ভেরিফিকেশনটা আপনার সঙ্গে সঙ্গেই চলে আসছে এবং তাৎক্ষণিকভাবে দেওয়ার পরেই কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটা কিন্তু একটা সুন্দর এবং ভালো লাগার একটা দিক যে আমরা আর কারো অপেক্ষা করতে হচ্ছে না। তাহলে সুন্দর সদস্যরা এখন যোগ দিতে পারেন এবং এক সেকশনের সমস্ত পদক্ষেপ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন। যে কথাটি আমি বললাম সেই কথাটি এখানে বলা হচ্ছে। তবে মুলতবি বৈধতা ৪৫ দিনের নীতি এখন থেকে সমস্ত সদস্যদের আছে, যে ৪৫ দিনের যে মুলতবির বৈধতা, অর্থাৎ এখানে আপনাকে ৪৫ দিন সময় দেওয়া হচ্ছে। নিবন্ধনের দিন থেকে ৪৫ দিন উভয় সম্পন্ন করতে হবে, অর্থাৎ আমাদের ইমেল যাচাইকরণও সম্পন্ন করতে হবে, পাশাপাশি আমাদের কি কেওয়াইসি যাচাইকরণও সম্পন্ন করতে হবে। তাহলে এখানে ৪৫ দিনের যে সময়টা বেঁধে দেওয়া হচ্ছে সেই দিকে আমরা খেয়াল রেখে আমরা অবশ্যই ইমেলটাকে খুঁজে নিব এবং পরবর্তীতে আমাদের কেওয়াইসি যে ভেরিফিকেশনটা আসবে সেটা আমরা যেন করে ওভারকাম করতে পারি। এই সময়ের পরেও মুলতবি থাকা সদস্যদের স্থায়ীভাবে অপসারণ করা হবে। একই ডাটা ব্যবহার করে পুনরায় নিবন্ধন করার ক্ষমতা থাকবে না। অর্থাৎ এখানে যদি মুলতবি থাকা সদস্যদের স্থায়ীভাবে অপারেশন করা হয়, যাদেরকে সরিয়ে দেওয়া হয়, তারা কিন্তু সেই ডাটা ব্যবহার করে পুনরায় নিবন্ধন করার সুযোগ আর পাবে না। এই প্রাথমিক পর্যায়ের পরে ৪৫ দিন সময়সীমা ৩০ দিনের সমন্বয় করা হবে। অর্থাৎ এই প্রাথমিক পর্যায়ে মানে চলে যাওয়ার পর, অর্থাৎ ৪৫ দিনের সময়সীমার পর কি হবে? ৩০ দিন সম্পন্ন করা হবে। এটাকে ৩০ দিনের সময়সীমায় সম্পন্ন করে শেষ করা হবে। এটি একটি পরিষ্কার উচ্চমানের নিষ্ক্রিয় সম্পদের অগ্রগতি নিশ্চিত করে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা পরিষ্কারভাবে হচ্ছে উচ্চমানের জন্য হচ্ছে প্রক্রিয়া সক্রিয় সম্পদের অগ্রগতি নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব, যোগাযোগ এবং গোপনীয়তা আমরা সকল নেতাদের উৎসাহিত করছি। যেখানে যেটা আমরা করে যাচ্ছি সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমরা দর্জন করেই কিন্তু সার্কেলেট করে এগিয়ে যাচ্ছি। সেই যোগাযোগ করেই কিন্তু গোপনীয়তা রক্ষা করেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সার্কেলের সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকুন। অর্থাৎ যারা সার্কেল যুক্ত হয়েছেন তাদেরকে কি বলা হচ্ছে? আপনার সার্কেলের সাথে সক্রিয়ভাবে সংযুক্ত থাকুন। অর্থাৎ আপনি আপনার সার্কেলের সাথে যুক্ত থাকুন, সেই কথাটাই বলা হচ্ছে। আপনার সদস্যদের আপডেটে রাখুন। অর্থাৎ দেখুন কোম্পানি থেকে কি নির্দেশ আসছে, যে আমাদের সদস্যদের কিন্তু আপডেটে রাখতে হবে। আর যেটা নাকি আমাদের আব্দুল সুবহান স্যার কিছুক্ষণ আগে আমাদের আপডেট দিয়ে পরিপূর্ণতা করে দিলেন। তো সেটাই বলছে যে আপনাদের সদস্যরা আপডেটে রাখুন। যাদের সাহায্যের প্রয়োজন হতে পারে তাদের নির্দেশনা প্রদান করুন। যাদের সাহায্য করার প্রয়োজন তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে তাদেরকে প্রদান করে উৎসাহিত করব। আপনার দলের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে এবং সরাসরি যোগাযোগ করুন। তাহলে এখানে কিন্তু খুব সুন্দর কথাটা বলা হচ্ছে যে আপনার সদস্য যারা রয়েছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন কিংবা সরাসরি যোগাযোগ করুন। কারণ তাদেরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার যাদের সার্কেলে রয়েছে তাদের প্রত্যেকের।
সময় মতো সব সময়ের মতো এই প্ল্যাটফর্ম থেকে কোনো বিষয়বস্তু সার্বজনীনভাবে ভাগ করা উচিত নয়। এই যে আমরা জানছি, শুনছি এগুলো আমরা সার্বজনীন অর্থাৎ সবার মাঝে ভাগ করতে যাব না। কারণ আমাদের কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডি রয়েছে। এই গণ্ডিতেই আমরা আলোচনাগুলি চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটি একটি ব্যক্তিগত একচেটিয়া সদস্যপদ প্ল্যাটফর্ম। এখানে কি একটি ব্যক্তিগত এবং একচেটিয়া সদস্যপদ। আমরা যারা একাধিক সদস্য রয়েছে তারা কিন্তু একই প্ল্যাটফর্মে এটাতে সবাই মানে চলে প্ল্যাটফর্মে প্রবেশ করার সুযোগ পাচ্ছে সেই কথাটাই বলা হচ্ছে। তা আপনি অন্যদের আমন্ত্রণ জানাতে পারেন, তবে অভ্যন্তরীণ উপকরণ বা আসন্ন প্রশিক্ষণ সামগ্রী ভাগ করে নয়। এখানে কার কথা বলা হচ্ছে যে আমরা যদি অন্যদেরকে আমন্ত্রণ জানাই, যারা এগুলো বুঝে জানে, যারা করতে পারবে, আমাদের মনে হয় তাদেরকে যদি আমরা ইনভাইট করি বা আমন্ত্রণ জানাই, তবে তাদেরকে কি করব না, অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, আসন্ন প্রশিক্ষণের যে সামগ্রী আছে সেটা আমরা তাদের কাছে ভাগ করব না। তার ফলে কি হবে, ফলত্র এরাও এছাড়াও আমরা আপনাকে আপনার সার্কেলের যে কোনো সদস্যদের সাথে যোগাযোগ করতে বলছি, যারা এখনো মুলতবি হিসাবে দেখাচ্ছে, যে যারা এখনো অ্যাক্টিভ হচ্ছে না তাদেরকে আমরা সরাসরি যোগাযোগের মাধ্যমে এগিয়ে নিব, সেই কথাটাই বলা হচ্ছে। তাদের যা করতে হবে তা হলো লগ ইন করুন এবং তাদের কেওয়াইসি যাচাইকরণ সম্পূর্ণ করুন। তাহলে তাদের যদি ইমেল আটকা থাকে কিংবা তাদের কেওয়াইসি অসম্পূর্ণ থাকে, তাদেরকে আমরা সেটা করতে সাহায্য করব, যেটা নাকি আমাদের আব্দুল সুবহান স্যারও খুব চমৎকার ভাবে বলে গেলেন। যদি তারা লগ ইন করতে অক্ষম হন, তবে তাদের কেবল পাসওয়ার্ড পুনরায় সেট করার অনুরোধ করুন। অর্থাৎ পাসওয়ার্ডটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, সেই পাসওয়ার্ডটা পুনরায় সংযোগ করার জন্য অনুরোধ করার কথা বলা হচ্ছে। এবং ইমেল যাচাইকরণ ধাপটি সম্পূর্ণ করুন। এবং যখন এই পাসওয়ার্ড সংযোগ করা পুনরায় সেট করা হবে এবং সেই জায়গা থেকে আবার একটি ইমেল কিন্তু তার নোটিফিকেশনে চলে আসবে, সেই ইমেলটা কিন্তু যাচাইকরণের কথাও কিন্তু বলা হচ্ছে। সঙ্গে সঙ্গে যাচাইকরণ করে ধাপটি সম্পূর্ণ করার কথা বলা হচ্ছে। উভয় ধাপে এখন মসৃণভাবে এবং রাস্তায় বাস্তবে সময়ে কাজ করে। দেখুন কি বলা হচ্ছে, উভয় ধাপে এখন মসৃণভাবে, অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রথম ধাপ রেজিস্ট্রেশন, ইমেল আসবে এবং পরবর্তী ধাপে আমরা কেওয়াইসি তে যাব। এখন কিন্তু সেই ধাপগুলি খুব স্মুথলি হচ্ছে, সেই কথাটাই বলা হচ্ছে। একবার সম্পূর্ণ হলে সদস্যরা সম্পূর্ণ অ্যাক্সেস ফিরে পাবে। যদি একবার সম্পূর্ণ হয়ে যায় তাহলে তাদের কি অ্যাক্সেস ফিরে পাবে, আর তাদের অপেক্ষা করতে হবে না। অনুগ্রহ করে আমাদের অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয়ভাবে নিষ্ক্রিয়তার কারণে সরানোর আগে এই পদক্ষেপগুলি সম্পূর্ণ করতে উৎসাহিত করুন। যাদের এই সমস্যাগুলি আছে তাদেরকে আমরা কি করব, নিষ্ক্রিয়তার সাথে আমরা তাদেরকে সেই পদক্ষেপগুলো সম্পূর্ণ করতে উৎসাহিত করব, এই কথাটাই বলা হচ্ছে। এবং যাচাই না হওয়ার কারণে যাদেরকে যাচাই হচ্ছে না তাদের কারণে আমরা তাদেরকে কি করব, উৎসাহিত করব। তাহলে আমরা পরবর্তীতে শুনতে পাচ্ছি কি উনি কি বলছেন, আমন্ত্রণ সম্পর্কে। আপনি সীমাহীন আমন্ত্রণ পাঠাতে পারেন, তবে শুধুমাত্র প্রথম 10টি সফল নিবন্ধন আপনার বৃত্তির জন্য গণনা করা হবে। এখানে কি বলছে, সীমাহীন আমন্ত্রণ পাঠাতে পারেন, তবে কি বলছে, শুধু 10টি সফল নিবন্ধন আপনার বৃত্তির জন্য গণনা করা হবে। অথবা বর্তমানে আপনার সীমা যাই হোক না কেন, এটি হলো কোনো প্রয়োজনীয়তা নয়, কোনো বাধ্যবাধকতা নয়। দেখুন কত সুন্দর কথাগুলো আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু আপনাকে বাধ্যতামূলক ভাবে বলছে না, সেটা আপনার প্রয়োজনও কোনো প্রয়োজনও নয়। আপনি যদি মনে করেন তাহলে আপনি করতে পারেন। এখানে আপনাকে কিন্তু সেইভাবে বাধ্যবাধকতার মাধ্যমে কিন্তু বলা হচ্ছে না। আমরা আপনাকে একটি বিশেষ সুযোগ প্রদান করছি। কি সুযোগ? যে পরিমাণের চেয়েও গুণমানের জন্য ডিভাইস করা সরি পরিমাণের চেয়েও গুণমানের জন্য ডিজাইন করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে গুণগত মানের জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যেকোনো পটভূমির লোকদেরকে আমন্ত্রণ জানাতে পারেন। তাহলে এখানে একেবারে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, সেটা কি, যে আপনার পটভূমি থেকে আমন্ত্রণ জানাতে পারেন। পূর্ববর্তী নেটওয়ার্ক
নতুন সংযোগ অথবা আপনি ব্যক্তিগতভাবে যোগ্য বলে মনে করেন এমন কাউকে। তাহলে এই যে কথাটা আমরা পূর্বেও বলছি, এখনো বলছি। আমাদের আব্দুল সুবহান ভাই কিন্তু সুবহান স্যার কিন্তু বারবারই একটি কথা বলে আসছেন। যখন থেকে আমাদের সিইও স্যার পারমিশন দিয়েছেন, তখন থেকেই কিন্তু বলছেন, আপনি যাকে যোগ্য মনে করবেন, পুরাতন নেটওয়ার্ক হইতে পারে, নতুন সংযোগ হইতে পারে। আপনি ব্যক্তিগতভাবে যাকে যোগ্য মনে করবেন, তাকেই কিন্তু এখানে এড করতে পারবেন। লক্ষ্য হলো বিচক্ষণতার সাথে বৃদ্ধি করা। অর্থাৎ আপনার বিচক্ষণতা আপনার বুদ্ধিতার মাধ্যমে তাদেরকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এলোমেলোভাবে নয়। এটা কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু আপনাকে নিতে হবে। সে কথাগুলোই বলছেন। কিন্তু নেতা ইতিমধ্যেই বৃত্তের আকার বড় করার অনুরোধ করছেন, যা আমাদের ক্রমবর্ধমান গতির একটি দুর্দান্ত লক্ষ্য। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি আমাদের সিইও স্যার কি লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন? যে আমাদের ক্রমবর্ধমান গতির একটি দুর্দান্ত লক্ষণ হবে আমাদের এই সার্কেলটা বৃদ্ধি করা। প্রতিদিন সবকিছু আরো উন্নত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে আমাদের সবকিছু কিন্তু প্রতিদিনেই কিছু না কিছু উন্নতর দিকেই এগিয়ে যাচ্ছে। উৎকর্ষতার সাথে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং সত্যিকারের বিশেষ কিছু অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যা আমরা যে এখানে কি করলাম, যারা নেতৃত্বে দেওয়ার জন্য যে আমরা নেতৃত্ব যারা দিয়ে যাচ্ছেন তাদের উৎকর্ষতার জন্য তাদেরকে কি করছেন? ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং সত্যিকারের বিশেষ কিছুর অংশে হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন। এখন এখানে যে সত্যিকারে আমরা বিশেষ কিছু অংশ হতে চাচ্ছি, যে যারা আমন্ত্রণ জানিয়ে যাদেরকে আমরা এই সার্কেলভুক্ত করতে পারবো, তাদের জন্য কি করছেন তিনি? ধন্যবাদ জানাচ্ছেন। সেই কৃতজ্ঞতার সাথে ভিক্টোরি উইথ অ্যাশ প্রকাশিত ছিল কি 26শে নভেম্বর 2025 রাত 2:52। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলি আমরা শুনলাম সেটা ছিল আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের পপ আপ এবং তার থেকে বিশ্লেষণ করে কিন্তু কথাগুলি বলা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অবস্থান কোথায় কোম্পানি রয়েছে এবং আমাদের কি করতে হবে। যারা লিডার পর্যায়ে লিড দিচ্ছেন তাদেরকে যে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং সার্কেলভুক্ত যারা রয়েছেন তাদেরকে নিয়ে কি পরামর্শ দিচ্ছেন নিশ্চয়ই আমরা তা অনুধাবন করতে পারছি। তাহলে আমরা নিজ জায়গা থেকে প্রত্যেকটা লিডার বৃন্দর কিন্তু সেইভাবেই কাজগুলি করে এগিয়ে যেতে হবে। আমি আশা করি আমাদের এই আজকের দিনে যারা এই আব্দুল সুবহান মিটিং রুমে উপস্থিত রয়েছেন নিশ্চয়ই এই ধাপগুলি সম্পর্কে আপনারা অবগতি হয়েছে এবং সেই জায়গা থেকে আপনারা পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজগুলি করে এগিয়ে যাবেন, এগিয়ে রাখবেন। কারণ আমাদের কোম্পানি যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন, অর্থাৎ উনার মিশন এবং ভিশন নিয়ে কিন্তু এই অগ্রযাত্রাতে এগিয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি আমাদের সিওর মিশন এবং ভিশনের দিকে অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে তাকিয়ে আমরা যদি আজকে পরিশ্রমটুকু করে যাই, আগামী দিনে কিন্তু আমরা এর সুফল ভোগ করতে পারবো। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করবেন এবং আমরা সেইভাবেই কাজ করে এগিয়ে যাব। তো গতকাল যে হিরোজ ওয়েবিনার ছিল তার থেকেও কিছু ইনফরমেশন কিন্তু আমরা শুনছি, জানছি এবং সেটা কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনা আসছে। হয়তো আমরা ট্রেনিং নিয়ে বিচলিত, হয়তো আমরা ট্রেনিং নিয়ে অনেকেই বিভ্রান্তিকর মধ্যে রয়েছি যে আমরা কি ট্রেনিং দিব, কত দিনের দিব। দেখুন আমরা যখন সার্ভে ফর্ম পূরণ করেছি তখন কিন্তু আমরা 180 দিন সময় ছিল, 60 দিন, 90 দিন, 180 দিন। সেই জায়গা থেকে এক একজন এক একটা সময় বেঁধে দিয়েছি আমরা কিন্তু ওইখানে। বিশেষত ম্যাক্সিমাম জনই দিয়েছি 180 দিন। তাহলে আমাদের এত দুশ্চিন্তা করার তো এই মুহূর্তে কোনো কারণ নেই। কারণ আমাদের সিইও মিস্টার এস মুখরে স্যার যেভাবেই প্রশিক্ষণ দেন না কেন আমাদের কিন্তু তিনি বুঝিয়ে শুনিয়ে কিন্তু এগিয়ে নিবেন। কারণ আমাদেরকে সেই লার্নিংটা করেই কিন্তু আর্নিং এর পথটা দিয়ে দিবেন। আর কোনো কিছু লার্নিং না করে অর্থাৎ না শিখে কিন্তু আর্নিং করা যায় না। এটা আমরা যারা নেটওয়ার্কে কাজ করে যাচ্ছি কিংবা দীর্ঘায়িত মিটিং এ শুনে আসছি তারা কিন্তু প্রত্যেকে নিজ জায়গা থেকে তা অনুধাবন করতে পারছে। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের কিভাবে আর্নিং করতে হলে আমাদের কিভাবে লার্নিংটা নিতে হবে। সেই জায়গা থেকে আমাদের যাই কিছু আসুক না কেন পরবর্তী ধাপটাতে এতটাই সুন্দর হবে যা নাকি আমরা সবাই হয়তো একসময় শিখতে পারবো। কিন্তু প্রথম ধাপটাতে যারা শিখতে পারবে তারা কিন্তু আর্নিং এর অবস্থানটা সুদৃঢ় করে এগিয়ে যাবে এবং এটা কারো পক্ষে আর্নিং যে শিক্ষাটা আসবে, প্রশিক্ষণটা আসবে, কারো পক্ষে হয়তো সহজেই শিখা সম্ভব, কারো হয়তো একটু সময় লাগবে, কারো হয়তো আরেকটু সময় লাগবে। তবে একটা সময় সবাই আর্নিং করতে পারবেন। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই যে মিটিং এ
থাকা অত্যন্ত জরুরি। আমাদের আব্দুস সুবহান মিটিং রুমের যে প্রচার এবং প্রসার আজকে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, তা হয়তো আগামী দিনে আপনাদের চলার পথটাকে মসৃণ করে দিব, এইটুকুই আমাদের বলা এবং সেই মতেই কিন্তু আমাদের চলা। তবে আগামী দিনের পথটাকে মসৃণ করতে হলে আমাদের আব্দুস সুবহান মিটিং রুমের লিঙ্কটাকে ছড়িয়ে দিন সর্বত্র। যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদেরকে নিয়েই আমরা মিটিংটা আমাদের আব্দুস সুবহান স্যারের মাধ্যমে আমরা সক্রিয় ভূমিকায় লেগে থেকে এগিয়ে নিব, এগিয়ে রাখবো, এগিয়ে থাকবো সকলে মিলে। কারণ ভিক্টোরি উইথ অ্যাশ, অ্যাশের সাথে বিজয়, এই বিজয়টা যেন আমরা সকলে একই সাথে উপভোগ করতে পারি। সেই জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা, স্বাগতম আমাদের এই প্ল্যাটফর্মে দীর্ঘত সময় শোনার জন্য। আপনাদের ধৈর্য ধরে আমার এই ছোট্ট পরিসরে কথা এবং যতটুকু বোঝানোর পপ আপ কিংবা হিরো ট্রাইব্যুনাল থেকে শোনার পর যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, তা আশা করি আপনারা নিশ্চয়ই কিছু না কিছু হলে উপকৃত হলেন। সেই জায়গা থেকে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য, দীর্ঘ মঙ্গলময় জীবন কামনা করছি। আমাদের সিও মিস্টার এস মুফাররদ স্যারকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, সর্বোপরি উনার কর্মযোগ্যতায় সফলতায় ভরিয়ে দেন। আমিন, আমিন, সুম্মা আমিন। সেই জায়গা থেকে আব্দুস সুবহান স্যারের পরিবার পরিজনদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। পাশাপাশি আমরা যারা এই অভিনয়ে উপস্থিত রয়েছি প্রত্যেকের পরিবার পরিজন সহ আল্লাহ যেন সবাইকে নেক হায়াত এবং সুস্থতা দান করেন, এ আশা রেখে মহান রাব্বুল আলামিনের দরবারে আমিন, আমিন, সুম্মা আমিন বলে আমি আপনাদের আজকের এই মুহূর্তে বিদায় নিলাম। ওভার টু আমাদের সিরাজুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।